ইলামবাজার ব্লকের হাইস্কুল মাঠে ৩৯তম বার্ষিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইলামবাজার ব্লকের ইলামবাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা। বর্ণাঢ্য মশাল জ্বালিয়ে পদযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনার দিকে এগিয়ে আসে। উপস্থিত ছিলেন ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধায়ক ও বীরভূম জেলা কনভেনার বিকাশ রায় চৌধুরী, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, ইলামবাজার থানার ওসি আফরোজ হোসেন, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহসভাপতি দুলাল চন্দ্র রায় ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। প্রদীপ প্রজ্বলনের ও পুষ্পস্তবক এবং উত্তরীয়র মধ্য দিয়ে এই প্রতিযোগিতাটির শুভ সূচনা হয়। প্রাথমিক, নিম্ন বুনিয়াদী ও মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের অভিভাবকরা হাজির হয়েছেন এই হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। প্রত্যেক বছরের মতো এই বছরেও সেজে উঠেছে ইলামবাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গণ বার্ষিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য। কম বেশি ৮ থেকে ১০,০০০ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক ও সাধারণ মানুষ এই অনুষ্ঠানে সামিল হন। এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে বলে বার্তা দেওয়া হয়। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পরে বাংলার প্রতিটি ক্ষেত্রে প্রাইমারি স্টেজে আজকে আমূল পরিবর্তন এবং মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে বললেন, আমি তার সঙ্গে সহমত পোষণ করি। এই যে 2 বছর করোনায় স্কুল-কলেজ সব বন্ধ ছিল, মোবাইল এবং ডিজিটালটাই সব থেকে বড় মূলধন হয়েছিল। এখন আবার স্কুল খুলেছে, সব জায়গায় চালু হয়েছে। একদিনে তো সবটা বন্ধ করা যায় না, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তবে ডিজিটাল যুগে ডিজিটালটাও প্রয়োজন আছে, এটা মনে রাখতে হবে। বাচ্চাদের হাতে মোবাইলটা সবসময় কাম্য নয়, এটা যাতে না থাকে। আমরা সব অভিভাবককে বলবো এই দিকটা দিয়ে নজর রাখুন। অভিভাবকের দ্বারা তার ছেলেকে যেন কোনো মতেই তার হাতে মোবাইল তুলে না দেয়। তাদের বাবা মাদেরকে কি কোনো বার্তা দেবেন যে বার্তা এটাই? খেলার মাঠে আরেকটা হচ্ছে খেলার মাঠ, এটা তো একটা সুন্দর পরিবেশ। এটা সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির জন্য। আমাদের জেলায় আমাদের যারা এই যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আছেন, যাদের জীবনে প্রতিষ্ঠিত করার মূল যে আসল জায়গা যারা তৈরি করছে, তারা কারা? তারা প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। আমরা গর্বিত যে আজকে বাংলায় প্রাইমারি স্টেজে যে পরিবেশ তৈরি হয়েছে প্রাথমিক স্তরে, এটা আমার মনে হয় ভারতবর্ষের কোনো রাজ্যে আছে কিনা সম্ভব। এটা সম্ভব হয়েছে মমতা ব্যানার্জি। আমরা মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। বাংলা বিভিন্ন ব্যাপারে আজকে কেন্দ্রীয় স্তরে 1 নম্বরে জায়গা নিয়েছে, শিক্ষা স্তরেও আজকে বড় জায়গা পৌঁছে যাবে আগামী দিনে। ইলামবাজার এবং ইলামবাজার নবজাতকের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তরফ থেকে আমরা দুই অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় এবং আমাদের সহকারী বিদ্যালয় পরিদর্শক মহাশয় সকলের কাছে বড় জোরে সকলকে আহ্বান, সকলের শুভকামনা কামনা করছি। আমাদের সঙ্গে আমাদের দুই চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ যেভাবে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আমাদের ইলামবাজার পঞ্চায়েত সমিতির সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব, তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা প্রণাম জানাচ্ছি। আমি আমাদের উপস্থিত সমস্ত খুদে খুদে বাচ্চাদেরকে আগামী দিনের জন্য শুভকামনা জানাই। সকলকে যথাযোগ্য তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে মনে করি। তার জন্য বিশেষ করে যারা আছেন তাদেরকে ধন্যবাদ। অনুশ্রী গড়াই অ্যাবসেন্ট, অনুশ্রী গড়াই অ্যাবসেন্ট আছে, খেলবে না। ওকে, যারা এসছে খেলাধুলা করছে, আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরাও এক সময় এইভাবেই স্কুলে হয়ে প্রাইমারি স্কুলে হয়ে খেলাধুলা করতাম।
তো যাই হোক, পরিবেশ মনোরম পরিবেশ, আবহাওয়া ভালো। সেখানে বাচ্চা বা শিক্ষক শিক্ষিকা যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালো খেলা বীরভূম জেলায় যে আমাদের চেষ্টা করে যাচ্ছি যে অ্যাথলেটিক্সে যেন ছেলেমেয়েরা ভালো সুযোগ পায় এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রচণ্ডভাবে পরিশ্রম করে ছেলেদের তৈরি করে নিয়ে এসছেন। দেখতেই পাচ্ছেন পারফরমেন্স প্রায় সবাই ভালোই করছে। আশা রাখি ভবিষ্যতে অ্যাথলিটে বীরভূম এগিয়ে একটা যুগের ব্যাপার। কারণ করোনার প্রাককালে কেন্দ্রীয় সরকারের যেভাবে পড়াশোনা করতে হচ্ছে বা আমাদেরও যেভাবে স্কুলগুলো করেছিল সেটাকে অভ্যেস হয়ে যায়। এখনও অনেকে ডিজিটাল ক্লাস করছে, এইসব যে করছে, যত আধুনিক হচ্ছে তত কিছু খারাপ আসবে। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি সেই মোবাইল কাটিয়ে মাঠে যেন ফিরে আসে তা আমরা চেষ্টা করছি। আমাদের আমার অঞ্চলে ইলামবাজার পঞ্চায়েত সমিতির আন্ডারে আমাদের যে সমস্ত স্কুলগুলো রয়েছে দুই সার্কেলের মধ্যে দুই সার্কেলের এইখানটাতে আমাদের সাবডিভিশনাল মহাজমানি মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয় সেটা এখানে হচ্ছে, এইটা কেন হয়েছে। তো এটার সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে এটা তো আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয় যে এবারে আমাদের ইলামবাজারের মধ্যে হয়েছে এবং আমি নিজে এই সাবডিভিশনাল স্পোর্টসে অংশগ্রহণ করতে পেরেছি। কীরকমভাবে পুরো থিম থেকে শুরু করে পুরো খেলার আয়োজক যেভাবে টিচাররা সকলে মিলে আমাদেরকে যেভাবে বলেছেন যে আমাদেরকে আপনাদের এইভাবে পাশে চাই, আমরা ওইভাবে ওনাদের পাশে পেয়েছি এবং আমরা চেয়েছিলাম এটা একটা বিশাল একটা জায়গায় পৌঁছে যাক। এই শিল্প ভাবনার পুরোটাই থিমটাকে পুরো একটা দেখতেই পাচ্ছেন মাঠটার মধ্যে পুরো একটা আগে ছিল, খুবই ছিল, এখন যেটা হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ম্যাডাম খেলাধুলার প্রতি বার্তা বলতে দেখুন, খেলাধুলা কিন্তু বাচ্চাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তাই খেলাধুলাটা পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা খুবই জরুরি। তাই আমি একটাই কথা বলবো যে খেলাধুলাটা যেন সবসময় ওরা পড়াশোনার পাশাপাশি সমস্ত শিক্ষক শিক্ষিকারাও যেন এটাকে না ভুলে যান যে ওটাও একটা জীবনের একটা পার্ট। তাই ওটাকে অবশ্যই দেখতেই তো পাচ্ছেন আজকে যেভাবে মাঠটা হয়ে গেছে তাতে করে খেলাধুলা তো ভালোই চলছে এবং আগামী দিনে বাচ্চাদের খেলাধুলা একটা যে বিশেষ জায়গায় নিয়ে যেতে পারে সেটা কোনো অবাস্তব কিছু নয়। আর শিল্প ভাবনাটাও যেন বাচ্চাদের মধ্যে বিশেষভাবে পরিবর্তিত হয়, তাই জন্য বাচ্চাদেরকে আরও বেশি অ্যাট্রাক্টিভ যাতে তারা হতে পারে সেই জন্যই কিন্তু আমাদের মাঠটাকে এরকম করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে। এটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয়। যেভাবে আমি মাস্টারমশাইদেরকে পাশে পেয়েছি বা আমাদের দুই বিদ্যালয়ে যে পরিদর্শক রয়েছেন কবিরাজ বাবু আর সুনীল ম্যাডাম, ওনারাও তৎপরতার সাথে লেগেছিলেন, আমাদেরকে যেভাবে বলেছিলেন পঞ্চায়েত সমিতি আমি এবং সরকারি সভাপতি সকলে মিলে আমরা এক হয়ে মানে আমরা আর কষ্ট ভাবিনি কার কোনটা করছে, আমরা সবাই একসাথে মিলে এই কাজটাকে আজকের এই দিনটাকে